শ্রী চৈতন্য মহাপ্রভুর বিয়ে হয়েছিল দুবার। তো ওনার প্রথম পক্ষের স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, যিনি সর্পদংশনে মারা যান, বা ওনাকে সাপে কামড় দিয়েছিলেন বলে উনি মারা গিয়েছিলেন। তারপরে মহাপ্রভু দ্বিতীয়বার যখন বিয়ে করেন, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন বা যখন সন্ন্যাস নেন, সন্ন্যাস নেওয়ার পরে বেশ কয়েক বছর পর তিনি আবার এইখানে পুনরায় ঘুরে আসেন বিষ্ণুপ্রিয়াকে দর্শন দেওয়ার জন্য। তো উনি যখন আসেন, ওনাকে সেই সময় বিষ্ণুপ্রিয়া যখন ওনার চরণে হাত দিয়ে বা পায়ে হাত দিয়ে যখন প্রণাম করতে যান, তো প্রণাম করার পরে উনি যখন বিষ্ণুপ্রিয়া যখন উঠে দাঁড়ান, তাকে দেখেন যে প্রভু আর নেই, তখন তিনি অদৃশ্য হয়ে যান। তো বিষ্ণুপ্রিয়ার জন্য তখন প্রভু ওনার এই চরণ পাদুকা দুটি বিষ্ণুপ্রিয়ার জন্য এই স্থানে রেখে যান। তো এইখানেই তিনি শেষবারের জন্য একবার এসেছিলেন, তারপরে তিনি দেহত্যাগ করেন। আর ওনার জন্ম হয়েছিল এই দোল পূর্ণিমায়। এই দোল পূর্ণিমায় দোল উৎসবের দিনে ওনার জন্ম। তো